দেখো কেমনে বিধি গড়েছে অলসে বসয়ঙ্গ গোরানো তারা আরে কি কহব অঙ্গ শোভা আরে কহনে না আজ হ্যাঁ বাসু দেব ঘষে হারে বাসু দেব ঘষে আরে মনে হরিষে হ্যাঁ বাসু দেব আহা যাই রে সভার বালাই যাই রে হ্যাঁ রে বাসু দেব আহা যাই রে সভার বালাই হরে বাসু দেব ঘষে ভগবানের হরিষে হরে বাসু দেব ঘষে। তাই এবার আমরা যাব বৃন্দাবন ধাম আর বৃন্দাবন এলে রাধে রাধে বলতে হবে তাই না। তাই সবাই মিলে আজকে আমরা রাধারানীর নাম স্মরণ করতে করতে বৃন্দাবনে প্রবেশ করব। मेरा मन पंछी बोले ओ ओ मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन के प्रेमी पहचाने और वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रजबलिया में झूम झूम के ब्रजबलिया में झूम झूम के ब्रजबलिया में झूम झूम के मन की तप बुझाओ ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ। त्रिभुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भुलिया अपनी बनैया आप बजाते हैं। अरे त्रिभुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भुलिया अपने बनैया आप बजाते हैं। दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम
বলছেন মেরা মন পঞ্চিয়ে বলে, অর্থাৎ আমার মন পাখিটা বলছে। কি বলছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মনে পাখিটা বলে পুরী বৃন্দাবন যাব যাব। বৃন্দাবনে তো যাব, বৃন্দাবনে গিয়ে কি বলবো গো মায়েরা? আওয়াজ পাচ্ছি না কেন? প্রেম সে বলিয়ে, জোর সে বলিয়ে। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, আমি রাধে রাধে বলবো, আমি শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, আমি শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, শ্যাম শ্যাম বলবো, শ্যাম শ্যাম বলবো। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, জয় শ্যামী সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় হরিবাসর কি, জয় নামে যজ্ঞ কি, জয় ভক্তবৃন্দ কি, জয় এখানকার আয়োজক ঠাকুর বাবা মন্ডলীরা কি, জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তা আজকে আমরা রাধারানীর নাম গুণগান করতে এলাম কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ কি করছি গো? সখাগণ কি লুই চলেছি গোচারণ, আর সখাসনে খেলা করছে। হঠাৎ মনে পড়ে গেল পূর্বে দেওয়া ভক্ত বিরজাকে কথা। ভক্ত বিরজাকে কথা দিয়েছিলেন, বিরজা যেদিন যমুনা হয়ে প্রবাহিত হবে, যমুনার বক্ষ মাঝে দাঁড়িয়ে রাধারানীকে লইব আমি যুগল রূপ দর্শন করাবে। তাই আজকে আমার প্রাণ গোবিন্দ কি করিলেন গো? যেই না যমুনার কুলে এলেন, যমুনাকে দর্শন করার পর ত্রিবঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে মুরলী হাতে লই রাধা রাধা বলে বংশীধ্বনি করিতে লাগিল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে দুষ্টির দমন সৃষ্টির পালন করিবার লাগি, ধর্মকে স্থাপন অধর্মের বিনাশ করার জন্য ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়, তাই না? তাই দাপর যুগে ভগবান প্রাণ গোবিন্দ যা কিছু লীলা করেছেন, যোগমায়া ব্যতীত কোনো লীলা সম্পূর্ণ হয়নি। তাই প্রাণ গোবিন্দ আমার যোগমায়ার শরণাগত হল। বিলাসায়ং নিলয়ং দেবী পূর্ণানন্দং বতিং পূর্ণমাসি যোগমায় মাগ নিত্য শক্তি নমঃ। হে যোগমায়া পূর্ণমাসি, তুমি একবার এসো, তুমি একবার এসো, তুমি একবার এসো, তুমি একবার এসো, তুমি একবার এসো। হরি বল, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরি বল, জয় রাধে, হরি বল। সূর্য ডুবে ওঠে তোমারই কথা, হরি বল হরি বল। নদী বহে চলে জোয়ারি ভাটা, সবখানে তুমি আছো, পাই না দেখিতে ধরাধাম। তোমারে কি লীলা ঘন তোমারে কি লীলা ঘন ও
মাখন চুরি ছেলেবেলা হৃদয় চুরি বড় বেলা হয় না তবু তোমার বদনাম তোমারে কি লীলা ঘনশ্যাম তোমারই কি লীলা ঘনশ্যাম, তোমারই কি লীলা ঘনশ্যাম। ও মাখন চুরি ছেলে বেলা হৃদয় চুরি বড় বেলা হয় না তবু তোমার বদনাম তোমারে কি লীলা ঘনশ্যাম তোমারে কি লীলা ঘনশ্যাম তোমারে কি লীলা ঘনশ্যাম ও তোমারে কি লীলা ঘনশ্যাম ও তোমারে কি লীলা ওগো দয়াময় হরি আমার প্রণাম গ্রহণ করুন কিন্তু প্রভু এ হেন কালে কেন আমায় করিয়াছ স্মরণ যোগমায়া গো, বলো তোমায় প্রভু। আমি এমত সময় কেন স্মরণ করিয়াছি জানো? আদেশ করুন প্রভু আমি পূর্বেই ভক্ত বিরজাকে কথা দিয়েছিলাম। বিরজাকে কথা দিয়েছিলে হ্যাঁ গো, কিন্তু প্রভু কি কথা দিয়েছিলে বিরজা যেদিন যমুনা হয়ে প্রবাহিতা হবে, যমুনার বক্ষ মাঝে দাঁড়িয়ে রাধারানীকে লইব আমি যুগল রূপ দর্শন করাবো। এ তো খুব আনন্দের সংবাদ কিন্তু প্রভু আমি কি করতে পারি দিয়ে আমার রায় মিলাই দে, দে আমায় রাই মিলাই দে, দে আমার রায় মিলাই দে, দে আমায় রাই মিলাই দে। আমি যুগল রূপে দাঁড়াইব, আমি যুগল রূপে দাঁড়াইব, দে আমার রায় মিলাই দে, দে আমায় রাই মিলাই দে। অসম্ভব প্রভু অসম্ভব আমি কেমন করে আনিব বলো প্রভু কেন যোগমায়া? আমি দিবসে বলো যাব কি বেশে যোগমায়া ও প্রভু বলো, জটিলা ভবনে আছে বিনোদিনীরা ওগো আমি দিবসে আমি যাব কি বেশে, জটিলা ভবনে আছে বিনোদিনীরা। ও তার আছে না নদী সে হয় বাদী ও তার আছে নদী সে হয় বাদী, কেমনে আনিয়া আমি তোমারে মিলাম ওগো আমি দিবসে আমি যাব কি বেশে, জটিলা ভবনে আছে বিনোদিনীরা। শুনলে তো প্রভু ও যোগমায়া বলো প্রভু তুমি যদি এই দিনের বেলায় যাবর বৃন্দাবনে যাও, তোমায় এমন রূপে সবাই চিনতে পেরে যাবে, তাই তো? হ্যাঁ গো। তোমায় যাতে না কেউ চিনতে পারে, আমি তোমায় সুন্দর বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজিয়ে দেব। তবে তাই দাও যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, সাজাই সাজাই সাজায় সাজায় সাজাই সাজাই সাজায় সাজায় সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম যোগমায়া কাছে সাজায় ঘনশ্যাম। অধরে চন্দন দিল ললাটে তিলক, অধরে চন্দন দিল ললাটে তিলক, অধরে চন্দন দিল ললাটে তিলক, অধরে চন্দন দিল
যোগ মায়া কাছে পেয়ে সাজায় ঘনশ্যাম, যোগ মায়া কাছে পেয়ে সাজায় ঘনশ্যাম। আরে সাজায় মনের মতো করে যোগমায়াকে কাছে পেয়ে যোগ মায়া কাছে সাজায় ঘনশ্যাম। প্রভু বলো যোগ মায়া, তুমি তো আমায় সাজিয়ে দিলে, কিন্তু ওই যাবটে রাধারানীর শাশুড়ি জটিলা ও ননদিনী কুটিলা, ওরা তো খুব সাংঘাতিক মহিলা। আমি ওদের কাছ থেকে কি বলে নিয়ে আসবো আমার রাধারানীকে? ও মায়েরা, সেই যাবর বৃন্দাবনে জটিলা ভবনে যেখানে রয়েছেন আমার রাই বিনোদিনী, যাহার বাদী শাশুড়ি রয়েছে জটিলা আর বাদী ননদিনী রয়েছে কুটিলা, যারা হচ্ছে অতি সাংঘাতিক মহিলা, যাদের এক ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাদের কাছ থেকে তো এত সহজে আমার যোগমায়া গিয়ে বিনোদিনীকে আনতে পারবে না। ও যোগমায়া, বলো প্রভু। তুমি যখন ওই যাবর বৃন্দাবনে যাবে, তোমায় তুমি বৃদ্ধানির বেশি সাজিয়ে দিয়েছি, তোমায় তো চিনতে পারবে না। তুমি কি বলবে জানো? বলো। বলবে ও জটিলে, ও কুটিলে, আজকে ওই মথুরার বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এই মিথ্যে কথা বলি, ছলনার আশ্রয় নিয়ে ভুলি ভালি ওই জটিলা কুটিলার আশ্রয় থেকে, গৃহ থেকে আমার বিনোদিনীকে নিয়ে আসবে। বুঝে গেছি প্রভু, তবে তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি যেন শ্রী রাধারানীকে নিয়ে এসে তোমার বামে দাঁড় করে যুগল ফেরতে পারি। তাই আর প্রভু বলো, তুমি তো তখন কি করবে বলো তো? বলো আমায় কি করতে হবে? তবে বলছি শোনো, ওই যমুনা নদীর কুলে নবীন নাবিক হয়ে যোগমায়া, ও প্রভু বলো বলো, তুমি বসে থেকো একটি তরি নয়ে, ওই যমুনা নদীর কুলে নবীন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আমি যাব যেতে রাধায়ানি বারে, রাধায়ানি বারে, যাব যেতে রাধায়ানি বারে, মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। ওই যমুনা নদীর কুলে নবীন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে, তুমি বসে থেকো একটি তরি নয়ে, তুমি বসে থেকো একটি তরি নয়ে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ বেশ যোগমায়া, আমি তোমার কথা মতো যমুনার কুলে গিয়ে নবীন নাবিক সেজে তরণী সৃজন করি তোমাদের অপেক্ষায় থাকবো। এবার আমাকে বিদায় দাও যোগমায়া। এসো প্রভু। ও মায়েরা, প্রভু যে নামে কি বলে গেল? সেই যাবট থেকে শ্রী রাধারানীকে নিয়ে আসতে হবে। আমরা তো যাবটে যাব, কিন্তু যাবটে যেতে হলে কোন রাস্তাতে যেতে হয় বলো তো? বৃন্দাবনের পথ দিয়ে, তাই তো? এই যে মায়েরা, এই যে হরি বল, জানি তাই হরিবাসরে সে গল্প করতে নেই মা। দেখো আজ এই দিনটা কিন্তু খুব সুদিন, খুবই আনন্দের দিন। আমরা আজ আছি, কাল নেই। হ্যাঁ, হয়তো আগামী বছর আসবে এই দিন, কিন্তু আমরা কি কেউ থাকতে পারবো? তা আজ যখন আমরা এসেছি, একটু হরিকথা কৃষ্ণ কথা বলি। সবাই মিলে বলবেন তো? আমরা কোথায় যাব? সেই বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে হলে আমরা এমনি এমনি যেতে পারবো না, কি বলতে হবে? শ্রী রাধা রাধা রাধারানী জয় দিতে হবে, তাই তো? আমি বলবো, আমার সঙ্গে আপনারা বলবেন তো? তাহলে সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই হাতে তালি দিয়েই বললে হবে। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए, राधा राधा नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो वृंदावन में राधे राधे, गली गली में राधे राधे, वृंदावन में राधे राधे, कांवरवन में राधे राधे, तुलसीवन में राधे राधे, भालो राधे राधे। ও মাইরা, আরে আমরা বলতে এসেছি, বলে দিয়ে চলে যাব, তোমাদের বলতে নেই? বলুন একবার, বলুন সবাই মিলে, বলো রাধে রাধে। वृंदावन में ओली गली से राधे राधे राधे, बोलो वृंदावन में राधे राधे, गली गली में राधे राधे, कुंजवन में राधे राधे, कांवरवन में राधे राधे, हमारी प्यारी राधे राधे, प्यारी प्यारी राधे राधे, राधा रे राधे राधे, जोर से बोलो राधे राधे, प्यार से बोलो राधे राधे, जोर से लेके राधे राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा। श्री गुरु निताई गौर प्रेमानंद हरि हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। हेलो हेलो हेलो, राधे राधे, जय राधे, जय राधे, जय राधे श्याम। বহুদিন বাদে মনে অনেক আশা নিয়ে যাচ্ছে আমার বোন জটিলার বাড়িতে। আমি থাকি বৃন্দাবনে আর আমার বোন জটিলা থাকে ওই যাবন নগরী গো। যমুনার কিনার ধরে একাকিনে হেঁটে চলেছি, সঙ্গে সাথে আমার কেউ নেই। যাওয়ার পথে শুনতে পেলাম কোন যেন এক অজানা বংশীর ধ্বনি, কে যেন বংশীতে সংকেত করে সকলে ব্রজবাসীদের মন প্রাণকে আনন্দে ভরিয়ে তুলেছে। তবে কি জানে, নয়নে হেরি নাই শ্রবণে শুনিয়াছি, তাই সাত জাগে অন্তরে হেরি গো নয়ন ভরে, অমন করে মন ভোলানো মধুর সুরে বংশীর ধ্বনি করো তুমি, বলো না ও গো কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, আমি
বুঝি না তবু তার মানে যে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি প্রভু চাইবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। জানি গো তুমি প্রভু চাইবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তবু তার মানে। যে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে শ্যাম। বলি সেই বৃন্দাবন থেকে, বলি সেই বৃন্দাবন থেকে যাবন্নগরে এতটা পথ আমি একাকিনী হেঁটে হেঁটে এলাম, কিন্তু যাকে এমন করে ডাকাডাকি করলাম আমার সে আদরের সোহারের বোন জটিলা, তার কোনো সারা শব্দ না পেয়ে তার বাড়ির ভেতরে ঢুকে গেছে। কিন্তু এমনক্ষণ দেখলাম সারা বাড়ি অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছি না। যাক, চলেই যখন এসেছে আমি আরেকবার ডেকে দেখবো, দেখি আমার বোন বাড়িতে রয়েছে না অন্য কোথাও গেছে। বলি ও জটে, বলি ও কুটিলা, কুটিলা, না কোনো সারা শব্দই পাচ্ছি না। মা মেয়ে এত ব্যস্ত থাকে যে বাড়িতে থাকার মতো সময় পায় না, একেবারে সারা পাড়া ঘুরে বেড়াতে হবে সারাদিন, তবেই বাড়িতে আসবে। ধন্যি ধন্যি মেয়ে করেছিস, আর ধন্যি তোর মা বটে। আচ্ছা কে বলে তো তুমি আমার নাম ধরে মায়ের নাম ধরে ডাকছো? তুমি কে? আচ্ছা তুমি কে বলো তো? আমি কে জানো? হ্যাঁ, আমি জটিলার মেয়ে কুটিলা গো, কুটিলা। তুমি জটিলার মেয়ে কুটিলা? হ্যাঁ গো, তুমি কে বলো? আচ্ছা তুমি সেই তাহলে জটিলার মেয়ে কুটিলা? হ্যাঁ গো। ও মা, মেয়েটা কত বড় হয়ে গেছে দেখো। সেই কতদিন আগে ছোট্ট একটা মেয়েকে দেখে গিয়েছিলাম, ক বছর আসিনি, তার মধ্যে মেয়েটা কত বড় হয়ে গেছে গো। কি ভালো, কি ভালো। কিন্তু জটিল কুটিল, আমি বলি কি, আচ্ছা তোমার মা কোথায় বলো তো? মা? হ্যাঁ। মায়ের কথা আর বলো না মাসি। কেন? মা তো এ পাড়ায় ও পাড়ায় সদাই ঘুরে বেড়াচ্ছে। ও তাই নাকি? কি জ্বালা, কি জ্বালা, যত ঝামেলা, যত জ্বালা যন্ত্রণা তোমার মায়ের। কোনোদিন বাড়িতে বসে থাকতে দেখিনি, সারা বাড়ায় ঘুরে বেড়াতে, হয়তো বিচার সালিশ করে কিনা, তাই মাটা বাড়িতে থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এসেছি যখন দুদণ্ড তোমার সঙ্গে কথা বলেই আমি একেবারে চলে যাব। আচ্ছা বলো। আচ্ছা কুটিল, তুমি ভালো আছো? আমি খুব ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা ভালো। আচ্ছা মায়েরা আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? যদি আপনারা ভালো থেকে থাকেন তাহলে আজকের কোথায় এসেছেন, এই স্থানটির নাম কি? বৃন্দাবন। অতি উত্তম। যদি এটা বৃন্দাবন হয়ে থাকে তাহলে বৃন্দাবনে আপনারা সকলেই কৃষ্ণ ভক্ত তো? যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে ভক্তের ভাষায় ভক্তের ভাবে বুঝিয়ে দিন আপনারা সকলে ভালো আছেন, বলুন রাধে রাধে। হ্যাঁ, এটাই হলো
হরিনামের গাছে ফল ধরেছে। আজ থেকে 5 বছর আগে যদি কীর্তন আসরে এসে বলা হতো যে এটা কোথায় এসেছি, অনেকে বলতো বাকি ভান্ডার চোখ এসেছি, তাই না? কিন্তু হরিনামের গাছে ফল ধরেছে আমরা এখন জানি, যত্র হরিনাম সংকীর্তন তত্র মধুরা দেবে মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে আসলে ভক্তের ভাবে ভক্তের ভাষায় বুঝিয়ে দিতে হয় নিতাই গৌর প্রেমানন্দে। অতি উত্তম, খুব ভালো লাগলো। আচ্ছা কুটির, বলো। আমি একটা কথা বলবো বলে তখন থেকে ভাবছি। আরে বলো, আমি কি আরে বলবো? সেই কতদিন আগে তোমাদের বাড়িতে এসেছিলাম, হ্যাঁ। তখন একটা ছোট্ট কুঁড়ে ঘরে তুমি, তোমার মা, তোমার দাদা মিলে অতি কষ্টে দিন কাটাতে। আর আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছো। বলি এই ক বছরের মধ্যে কোথায় পেলে এত টাকাও, আর কতগুলো বাড়ি বানিয়েছো? যদি আমায় একটু খুলে খুলে বলতে, তাহলে শুনে আমি একটু শান্তি পেতাম। তুমি শুনবে মাসি? হ্যাঁ হ্যাঁ, শুনবো রে, আমরা শুনবো। চারখানা বাড়ি বানিয়েছি। ওখানা 4খানা। বলি এত টাকা পেলি কোথায়? কোথায় পেয়েছি জানো তো? আমরা ওই দধি দুধ বিক্রয় করে বাড়ি বানিয়েছি। ও মানে তোমরা জাতিতে গোয়ালা, ওই দধি দুগ্ধ বেচা কেনা করে একটু একটু করে অর্থ সঞ্চয় করে একেবারে 4খানা বাড়ি বানিয়েছো। হ্যাঁ গো ওমা, মাসি। কি অবাক কথা গো। আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি বানাতে কত ধার দেনা করে ফেলতে হয়, আর আমার বোন জটিলার মেয়ে কুটিলা বলছে যে একসঙ্গে 4খানা বাড়ি বানিয়েছে। আজকে আমরা শুনবো, দেখবো, জানবো এই 4খানা ঘর কেমন, আর এই 4খানা ঘরের মধ্যে জটিলার আসল ঘরখানা আছে কিনা। ওই এক এক করে বলতো শুনি। তাহলে বলছি শোনো। বল বল। এটা হলো মায়ের বাড়ি, 1, এটা হলো থাকার বাড়ি, 2, এটা হলো খাওয়ার বাড়ি, ওটা হলো শ্যামামার বাড়ি। ও এইভাবে 4খানা বাড়ি বানিয়েছি। হ্যাঁ গো। কিন্তু আমি কি বলি জানিস, কি গো? এই থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর বাদে আমাদের আরো 1খানা ঘর আছে। আরো আছি? ওই বলো না গো মাসি। সেটা হলো এই মানব দেহ ঘর। দেখ, মানব বাবা দেহ ঘর হয় নাকি গো? ওরে পাগলি, এই মানব দেহটাই তো হলো আসলে ঘর, তাই না? কারণ ওই ইট কাঠ পাথর দিয়ে আমরা যে বাড়ি বানিয়ে থাকি, আজ নয় কাল 2 দিন বাদে ওটা তো ভেঙে যাবে। যদি তোমার অর্থ থাকে তুমি আবার নির্মাণ করতে পারবে, আবার বানাতে পারবে। কিন্তু ভগবানের দেওয়া এই যে মানব দেহ ঘর, একবার যদি ভেঙে পড়ে যায়, এই পৃথিবীর মাঝে এমন কোন বন্ধু, এমন কোন কারিগর, এমন কোন ইঞ্জিনিয়ার আছে কি এমন একটা সুন্দর মানব দেহ ঘর আবার সৃজন করতে পারে? পারে না। কারণ অতি সাধের দুর্লভ মনুষ্য জনম, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। এই সাধের মানব দেহ ঘরটা পাওয়ার জন্য ভগবানের চরণে আমরা কত কোটিবার, কত লক্ষবার ভজন সাধন করেছি। শাস্ত্র কি বলেন? 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। আগে নিজের মানব দেহ তত্ত্বটাকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তারপরে তুমি ভগবানকে জানবে। কারণ শাস্ত্র বলল যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে। জানতে হলে, বুঝতে হলে সময় থেকে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। কারণ এই মানব দেহটা কেমন ছিল গো, এত সহজে মানব দেহ পাওয়া যায়নি। মানব দেহ পাওয়ার আগে আমাদের কতবারে পৃথিবীতে আসতে হয়েছে, যেতে হয়েছে, সেটা আমরা না জানলেও শাস্ত্র তার প্রমাণ দিচ্ছে। কেমন করে না, জলজা নবলক্ষানিচ, জলজা নবলক্ষানিচ স্থাবর বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংকোচ পক্ষিণাং 10 লক্ষ কম, পশু বনশ্চ 30 লক্ষানিচ, চতুর্লক্ষানিচ মানব। শেষ 4 লক্ষবার মনুষ্য দেহ ধারণ করার সুযোগ পেয়েছে আমার গৌর গোবিন্দের কৃপায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। ও কুটির, বলে মাসি। তাই সাধের মানব দেহঘর যে কারিগর বানিয়েছে তাকে আমার অন্তরে সশ্রদ্ধ নিবেদন জ্ঞাপন করে কি বলে জানিস? কি গো? জটিলা কোন কারিগর বানাইছিল, কুটিলা কোন কারিগর বানাইছিল, এই নাই এমন সাধে দেহ তোমায় ধন্য 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 ও হে কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল জটিলা, কোন কারিগর বানাইছিল আমার সাধের দেহ, ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর।
কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ গঠন। ধন্য 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 ওহে কারিগর, তোমায় ধন্য ধন্য ওহে কারিগর। দুই খুঁটিতে বাঁধা জীবন, মোরা ঘুরে বেড়াই সারা ভুবন। দুই খুঁটিতে বাঁধা জীবন, মোরা ঘুরে বেড়াই সারা ভুবন। খুঁটি ভেঙে গেলে কোনো দিনও, ভেঙে গেলে কোনদিনও, ভেঙে গেলে কোনো দিনও ভেঙে যাবে তোর দেহ। বানাইছিল বানাইছিল এমন সাধের ঘর, জটিলা বানাইছিল এমন সাধের ঘর। ঘরের দরজা নটা, দেখো সব সময় তার খোলা দুটা। এ ঘরের দরজা নটা, সব সময় তার খোলা খোটা। দরজা বন্ধ হলে কোনো দরজা বন্ধ হলে কোনদিনও, বন্ধ হলে কোনো দিনও ভেঙে যাবে তোর দেহ। বানাইছিল বানাইছিল এমন সাধের ঘর, জটিলা বানাইছিল এমন সাধের ঘর। বলি কোন কারিগর, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওহে কারিগর, তোমায় ধন্য ধন্য ওহে কারিগর। জটিলা রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন দিয়ে শোনো ধাম তত্ত্বের বিচার। দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন রয়। দেহ মধ্যেই সেই সব করিবনের নয়, অর্থাৎ যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে। জানতে হলে বুঝতে হলে নিজের দেহ তত্ত্ব সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম কি করতে হবে না সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। কারণ শাস্ত্র বললেন দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আরে সেই বাগানের ফুলেই তোমার গৌর গোবিন্দের সেবা হয় না কি গো মায়া? কত পথের ধারে কত ফুল ফোটে আর কত ফুল ঝরে যায়। অকালে কত ফুল পথের দুপাশে ঝরে পড়ে যায়, কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগে না। সেই মানুষের জীবন ধন্য যে সংসারের সঙ্গে সঙ্গে আমার ভগবানের চরণ সেবাও করে। শুধু সংসার সেবা করলে হবে না, কারণ এই সংসারে কি আছে গো? দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট আর কিচ্ছু নেই। যতদিন এই সংসারে আপনি দুহাত ভরে দিতে পারবেন, যতদিন আপনি কর্ম করতে পারবেন, সংসারের কাছে আপনি প্রিয়জন। আর যেদিন আপনি কোনো কিছু দিতে পারবেন না, সংসারের কাছে আপনার নেই কোনো প্রয়োজন। যাবৎ মৃত্যু পার্জনী শক্ত তাবৎ নিজ পরিবার ব্যক্তং তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি গেহে। এই সংসার শুধু দাও 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 দাও। যেদিন তুমি দিতে পারবে না, সাধের সংসার, যে সংসারকে তুমি মাথার ঘাম পায়ে ফেলে সংসার নির্মাণ করেছো, সংসার রচনা করেছো, সেই সংসার আর তোমায় দেখবে না, ডাকবে না, জিজ্ঞেস করবে না মা ভালো আছো, বাবা তোমার শরীরটা কেমন গো? কথা মিথ্যা নয়। কারণ দেখুন কত বৃদ্ধাশ্রম, কত ফুটপাত, কত গাছের তলা, কত বৃদ্ধ বৃদ্ধাশ্রম। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কাল সাপের মুখে সুচিয়া রয়েছে, কখন কি জানিছে গৌর হরি হরি গো। তাহলে ভাবছো মিছে চলবে কিসে তুমি ভাববার কে? যারে ভাবনা সেই ভাবুক,
তুমি ভাবো তাকে, এই দেহটা রেখে দাও সংসারে আর মনটা রেখে দাও গোবিন্দের চরণে। তোমাকে কিছু ভাবতে হবে না, সেই চিন্তামণি তোমার চিন্তা করবে। না হলে যতই তুমি করো না আমার কোনো কিছুই তোমার হবে না। ভক্তবৃন্দের কাছে বাকি ভান্ডাচক গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ, যে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন তাদেরকে প্রসাদ পেতে দিন। সকল দর্শক সকল ভক্ত প্রসাদ পাবেন, আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, একটু সময় দিন। ভক্তবৃন্দের কাছে বাকি ভান্ডাচক গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আমাদেরকে একটু সময় দিন। সকল ভক্ত প্রসাদ পাবেন, যে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন তাদের পিছনে দিয়ে হুড়োহুড়ি করবেন না। বিশেষ করে অনুরোধ করে ভক্তবৃন্দের কাছে বাকি ভান্ডাচক গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আমি সকল ভক্তবৃন্দের চরণে কমিটির পক্ষ থেকে বিনম্র নিবেদন করব, অনুরোধ করব, আপনাদের দুটি রাঙা চরণ ধরে আপনারা সকলেই প্রসাদ পাবেন। কারণ আমার কমিটির ভক্তবৃন্দ এমনই আয়োজন করেছেন, আপনারা সকলে নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রসাদ পাবেন। ঠেলাঠেলি করবেন না, হুড়োহুড়ি করবেন না। যিনারা প্রসাদ পেতে বসেছেন ওনাদের শান্তিতে দুটো প্রসাদ পেতে দিন। ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না, এমনটি করবেন না ওই চাটনি যেন পাতে নয় হাতে ধরেলে উঠে যেতে হয়, এমনটি করবেন না। কেমন? কারণ তো ঘেঁটে পা তুলে দিছে, ঘেঁট পড়ার পরে পা তুলে দিয়ে চাটনি হাতে করলে কলা তলায় বসে বসে খাচ্ছে, এরকমটি করবেন না। সকলে যেন আনন্দ মনে প্রসাদ পেয়ে বাড়ি ফিরে যেতে পারে। আপনারা সকল ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন, এমনই আয়োজন রয়েছেন। শুধু আপনারা একটু মানিয়ে নেবেন, তাই না? একই আসরে একই বাসরে প্রসাদ পাওয়া এবং হরিনাম সংকীর্তনের আয়োজন, আপনারা একটু নিজ গুণে মানিয়ে নেবেন। আর দুটি বাহু তুলে বদন ভরে উচ্চ স্বরে সকলে মেরে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা কুটিল, বলো মাসি। আমি তখন থেকে একটা কথা বলবো বলে ভাবছি। আচ্ছা বলো, কি বলবি আমায়? শাস্ত্রে বলেছে স্ত্রীলোকার গুরু হন পতি আপনার, আর অতিথি আসিলে গুরু হন সবাকার। আজকে আমি তোদের বাড়িতে অতিথি মানে গেস্ট হয়ে এসেছি। আমাকে একবার বসতে বলেছিস, এক গ্লাস জল দিয়েছিস, একটু ভালো মন্দ জিজ্ঞেস করেছিস। তোদের আত্মীয়তা দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। ছি 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 ছি। মাসি গো, ওটাই তো আমরা ভুলে যাই। ও মাসি, একটা কথা আমার মনে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমার একটা প্রণাম করছি। আরে থাক 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 দিদি, এমন দিনকাল পড়ছে যেটা সেটা করে দিতে হচ্ছে, তাই না? এরা আজকালকার ছেলে মেয়েরা প্রণাম করতে চায় না, জানেও না। আচ্ছা আমি একটা কথা বলি, মায়েরা আপনাদের শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে সবাইকে? হ্যাঁ, যদি নাইও শোনা যায় একটু বুদ্ধি করে শুনে নেবো, ম্যানেজ করে। কেমন? ঠিক আছে, আমাকে মোটামুটি শোনা যাচ্ছে। তাই যে কথা বলেছিলাম কুটিল, আমি তোদের বাড়িতে এমনি এমনি আসিনি, আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? আরে পাগলি, বলো কই কি আমি আনন্দের সংবাদ? প্রভাতে গিয়েছিলাম ওই মথুরার বাজারে। সেখানে শুনলাম মথুরাধিপতি কংস ঢোল সাথে জানাচ্ছে আর বলছে, শুনুন শুনুন নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেল গো। দ্বিগুণ বেড়ে গেছে? কিন্তু মাসি গো, এত যে বেড়ে গেছে, আমরা যাবে এটা কে বলে তো? আমাদের বাড়িতে তো কেউ নাই। তাছাড়া তুমি জানো মায়ের বয়স হচ্ছে, মা তো এপারে ওপারে ঘুরে বেড়ায়। মায়ের সময়টা কখন? ও তোর মাও যেতে পারবে না, তুইও যেতে পারবি না। আমি মাসি গো, আমি যদি যাই না, তোমার ওই সুন্দর বসা হাতটি একেবারেই ভেঙে যাবে। তাই নাকি? আচ্ছা আমার এই কুটিলা বলছে যে আমি যদি ওই মথুরার বাজারে যাই, তাহলে মথুরার অত সুন্দর বাজারটা একদিনে ভেঙে যাবে। মানে নিজের গুণের বিচারটা এমন, এমন গুণবতী মেয়ে নিজের গুণের কথা নিজের মুখে প্রকাশ করছে। ও কেমন মেয়ে জানেন? আর ওকে বাজারে নিয়ে গেলে কি হবে জানেন? কি হবে গো? আমি বলছি শোন। ও যে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় কুটিলা, গোল বেঁধে দেয়। ও যে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। ও যে গোল বেঁধে দেয় গো,
যদি বাজারে যায় গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। তাই তোর মতো দজ্জাল বজ্জাত কুটির সবার মেয়েকে নিয়ে আমি বাজারে কিছুতে যাব না, যাব না, যাব না। মাসি যাবে না, আমিও বাজারে যেতে পারবো না। যেতে পারবি না? আচ্ছা আমি বলি শোন, তোর মাও বাড়িতে নেই, তুইও যেতে পারবি না, তোর দাদাটাকেও তো আমরা নিয়ে যাব না। তোর মা মেয়ে তুই বাদিকে তোদের বাড়িতে বাজার যাওয়ার মতো আর কেউ নেই। মাসি কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই না গো না। আচ্ছা মায়েরা, আমি আশা করি আপনারা সকলে নৌকবিলাস পসরা কীর্তন শোনেন, দেখেন, জানেন। বলুন তো এই জটিলার বাড়িতে জটিলা কুটিলা আয়ানবাদে আর বাজার যাওয়ার মতো কে আছে? কে আছে? বৌমা। তা সেই বৌমার নামটা কি? বলো রাধে রাধে, জয় শ্রী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। ও কুটিল, তোর সেই রূপবতী, তোর সেই গুণবতী, তোর সেই সুন্দরী বৌদি রাধারানী কিনে যাবে মথুরার বাজারে। হ্যাঁ হ্যাঁ, আমার বৌদিকে নিয়ে যাবে বাজারে। বেরো। আমার 7 টানে 5 টানে একটা মাত্র বৌদি, তাকে পাঠাবো বাজারে। একদম বলবে না, বেরো আমার বাড়ি থেকে। 100 বার নিয়ে যাবো, 100 বার। কি নিয়ে যাবে? 100 বার বাড়ি থেকে একবার বাইরে বের করে দিয়েছো। এক গ্লাস জল দেওয়ার মুরুদেই বলছে বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। বাহ বাহ, ভালোই জ্ঞান করেছিস, বাহ। বলি বলি নিয়ে যেতে দিবি না কেন? কেন জানো তো? কেন? একটা কথা শুনেছো মাসি, এই না নষ্ট কোথায় হয় গো? লা নষ্ট ঘাটে, আর নারী নষ্ট হাট। একদম পাঠাবো না। ও, লা নষ্ট ঘাটে নারী নষ্ট হাটে, এই কথাটা যেমন সত্যি তেমন এটা কি তুই জানিস? স্বধর্মী নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা জাতিতে গোয়ালা, দধি দুগ্ধ বেচা কেনা করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। তাছাড়া এই উচ্চ মূল্যের দিনে যদি তোর বৌমা তোদের বৌদি যদি বাজারে যায়, 2 পয়সা রোজগার হয়, তোদের তো মঙ্গল রে পাগলি। আরে দরকার নেই আমার পয়সা, বৌদিকে বাজারে পাঠাবো না। কেন পাঠাবি না সেটা বল। কেন পাঠাবো না জানো তো? ওই যে কালা ছোড়া আছে গো, হ্যাঁ, একটু যদি ফাঁক পায় আমার বৌদির সঙ্গে গুজুর গুজুর ফুসি ফুসি। ও আচ্ছা, সেই নন্দের বেটা কেষ্টা যদি তোর বৌদি বাজারে যায়, ওই যমুনার পথে কদম গাছের ডালে বসে আছে, টেনে 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 দেখে। ও আচ্ছা আচ্ছা। আর কি করে জানো তো? বলবো নাকি? আরে বলবো। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় নয়ে গাগরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। নাগর কথায় মারত হয়ে গেলিছে সাঁতার। ওরে রায় আমাদের রসের নদী দুকুলো পাতায়, প্রেমের তলে মত্ত হয়ে খেলিছে সেতার। প্রেমের ঢেউ রাখলো এসে, প্রেমের ঢেউ, প্রেমের ঢেউ রাখলো এসে নবদ্বীপের ঘাটে। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, প্রেম করেছে রাধা সুন্দরী, জ্বালানিতে যায় যমুনায় নয়ে গাগরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। আরে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। ও, এই জন্য তোরা বলছিস, প্রথমে বললি লা নষ্ট ঘাটে নারী নষ্ট হাটে, তাই না? আর শেষে বললি যদি বৌমা বাজারে যায়, ওই নন্দের বেটা কেষ্টা তোর বৌদির সঙ্গে ফুসুর ফুসুর করে। আচ্ছা বলি শোন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
আমরা জাতিতে গোয়ালা, দধি দুগ্ধ বেচা কেনা করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, সংসার চালাতে হয়। তাছাড়া তোর বৌদি তো আর একা যাচ্ছে না, তোর বৌদির সঙ্গে তোর বিশ্বাসের প্রিয় মাসি মানে মাসি আমি যাব। ও তুমি যাবে সাথে? মাসি গো, তুমি যে সাথে যাবে তবু তো স্বভাবটা একদম ভালো না। আরে কেন ভালো না? আমরা তো ও পথে যাব না, অন্য রাস্তা দিয়ে যাব। অন্য রাস্তা যাবে? তুই বরং এক কাজ কর, তোদের যদি কোনো নিয়ম কানুন কোনো শর্ত থেকে থাকে তাহলে তুই এক এক করে বল, আমরা সেই শর্ত পালন করে তারপরে বাজারে যাব, কেমন? আমার অনেক কিছু শর্ত রয়েছে। শর্ত রয়েছে? হ্যাঁ গো। আচ্ছা কি কি শর্ত আছে, যেমন এক এক করে বল তো। তাহলে বলছি শোনো। বল বল বল। বাঁকা পথে যাবে না, বেশ। কালো মেঘের দিকে তাকাবে না, তথাস্তু। যাত্রার দিকে তাকাবে না। তথাস্তু। শুনতে পেয়েছো? হ্যাঁ। আর একটা নিয়ম রয়েছে, আমার দাদা পাথানে থাকে, সন্ধ্যা হওয়ার আগে আমার বৌদিকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাবে। তথাস্তু 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 জটিল। আরো কথা রয়েছে। এখনো বাকি? হ্যাঁ গো। বেশ বল। তুমি তো ভালো করে জানো মাসি, আমরা শ্যামা মায়ের ভক্ত। শ্যামা মা ছাড়া কিছুই বুঝি না। বেশ। আমাদের বাড়ি থেকে যখন যাবি, ওই যে শ্যামা মা রয়েছে না, যাওয়ার কালে শ্যামা মা জয় গান্ধী দিতেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ओके ओके, ওটা নিয়ে কোনো টেনশন করিস না, जब तक मैं हूँ डरने का कोई बात नहीं है। আমি তোদের বাড়ির বৌমাকে বুঝিয়ে সুজিয়ে একেবারে রেডি করে নিয়ে যাব, শুধু তোরা পারমিশনটা দে। মাসি আমি তাহলে এখন আসি। টাটা, দেখা হলে চিঠি দিস আর ফোন করিস। ও মাসি, আবার একটা কথা ভুলে গেলাম, তোমায় প্রণাম করতে মনে ছিল না। আবার প্রণাম করিনি? প্রণামটা পরে পরে তোর আমি তার কাছে দাঁড়িয়ে আছি, দূর থেকে আচ্ছা কুটিলে বলো। অতটা দূরে প্রণাম করলি কেন? কেন বলো তো? ওই যে লকডাউন চলছে না, এই জন্য পায়ে হাত দিবি না। না না, কিপ ইউ ফিজিক্যাল ডিস্টেন্স প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,